আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি ভালো আছেন সবাই। আমরা তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমরা ঈদের কোনো ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই, তো আজকে হচ্ছে আমার বাবার বাড়িতে যাচ্ছি ঈদের আনন্দ সবার সাথে ভাগাভাগি করতে। তো যাই হোক, তো আজকে আপনাদের সাথে আমাদের ঈদের ব্লগটা শেয়ার করছি। আর প্রথমে আমার রাদিয়া বুড়িকে দেখাচ্ছি। তো রাদিয়া বুড়ি সবাইকে সালাম দিছো মা? দাও তো, সালাম দাও তো। তো সবাই মাশাআল্লাহ বলতে ভুলবেন না। আমার পাখিটাই যে রেডি হয়েছে, আর রুমাইসা আগেই রেডি হয়ে ওর দাদুর সাথে চলে গেছে বাইরে। তো এখন আমিও রেডি হব। তো ঠিক আছে, আমরা সবাই বের হই, তারপরে আবার আপনাদের সাথে কথা হবে। কি মা? মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, আসো। তো এরপরে রওনা দিয়ে দিলাম আমার মায়ের বাড়ির উদ্দেশ্যে। আর যাচ্ছি শুধুমাত্র একদিনের জন্য, একদিন থাকবো আর তারপরে আবার চলে আসবো। এবার হচ্ছে ঈদে আমাদের অনেক মজা হয়েছে, খুবই ভালো একটা ঈদ গেল। রুমাইসা পুডিং খাবা? এই দেখো মা কেক খাবা, হ্যাপি বার্থডে করবা, খাবে? হাত দে না, হাত দে না, চামচ দিয়ে নাও। আমার খুবই পুডিং খাইতে ইচ্ছা করছিল, আমি বেশ অনেকদিন ধরে বলছিলাম পুডিং খাবো। তো যাই হোক, আসার পরপরই পুডিং পাইলাম। ঈদের দিনে আসলে তেমন কোনো ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, আর এই কয়টা দিন খুবই ব্যস্ত ছিলাম, যার কারণে আপনাদের সাথে কিছুই আসলে সেভাবে করে শেয়ার করা হয়নি। ঈদের দিন সকালে আমি কিছু লুচি বানিয়েছিলাম শ্যামাইয়ের সাথে খাওয়ার জন্য, আর তার বাকি রান্নাবান্না সবই মা করেছিল। তো যাই হোক, এদিকে হচ্ছে ছোট মেয়েকে একটু রেডি করেছিলাম, ভেবেছিলাম কয়েকটা ছবি উঠাবো, কিন্তু পরে সে ঘুমিয়ে গেছে, তারপর আর কোনো ছবি তুলতে পারিনি। আর যখন ঘুম থেকে উঠলো তখন আবার ওকে নিয়ে আমি একটু বের হয়েছিলাম। আমি মোটামুটি একটু সাজুগুজু করেছিলাম, কোথাও আসলে যাওয়া হয়নি, তারপরেও বাসাতেই আমরা বেশ ভালোই মজা করেছি। ঈদের দিনটা ভালো কেটেছে আমাদের আলহামদুলিল্লাহ। আর বড়টাকে একটু সাজুগুজু করে দিয়েছি, ও একটু চাচুর সাথে বাহিরে যাবে, কিন্তু দুইটা মেয়েকে একসাথে করে যে ছবি উঠাবো সেটা আসলে হয়নি, কারণ একবার একটা উঠে তো আরেকটা ঘুমায়। তো ঈদের দিন টুকটাক যেটুকু করেছিলাম সেটুকু আপনাদের সাথে শেয়ার করলাম। ঈদের পরে বাবার বাড়িতে গিয়ে একদিন ছিলাম, আর একদিনে আসলে যতটুকু আনন্দ করা সম্ভব ঠিক ততটুকুই হয়েছে। বেশি দিন আসলে থাকা হয়নি, কারণ হচ্ছে শ্বশুরবাড়িতে কয়েকদিন থাকবো, এরপরে বাবার বাড়িতে আবার যাব, আর ওইখান থেকেই হয়তোবা আবার নাটোরে যাব। ঈদে তো মেহেদি দেওয়া হয় নাই সেভাবে করে, তো এখন হচ্ছে যে মেহেদির কোনটা নিয়েছি এটা নিয়ে এখন যাচ্ছি আমার এক ভাবির কাছে। তো সেখানে গিয়ে এখন মেহেদি পরবো। ভাবি, তো আমাদের এক চাচাতো ভাবি এত সুন্দর করে আমাকে মেহেদি দিয়ে দিয়েছিল, আমার কাছে এত ভালো লেগেছে। আর অনেক দিন পরে আমি হাত ভর্তি করে মেহেদি পরলাম, মানে ইচ্ছে ছিল যে হাত ভর্তি মেহেদি পরবো। তো যাক, ইচ্ছাটা পূরণ হয়েছে, কিন্তু ঈদের আগে পড়তে পারি নাই, ঈদের কয়েকদিন পরে পড়তে হলো। তারপরেও যাই হোক, ইচ্ছাটা তো পূরণ হয়েছে। মেহেদি না পড়লে আসলে ভালো লাগে না, মনে হয় যে ঈদটা কমপ্লিট হলো না। তো আপনাদের সবার ঈদ কেমন কেটেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আসলে ব্লগ শেয়ার করতে চাই বাড়িতে আসলে, কিন্তু দেখা যায় কি কয়েকদিন কন্টিনিউ করি আর তারপরে মনে হয় যে এই ব্লগের ঝামেলাতে আমি আসলে সেভাবে করে মজা করতে পারি না। দেখা যায় যে গল্পগুজব করতে বসলাম, এই সময় মাথার মধ্যে যদি ব্লগের চিন্তা থাকে তাহলে আর গল্পটা সেভাবে করে হয় না। তারপরে আবার ঘুরতে গেলাম, ব্লগ করতে গেলে সেই ঘোরাঘুরিটা আবার কেমন জানি হয়, মানে এই সব কিছু মিলিয়ে আমি আসলে ব্যালেন্স করতে পারি না মোট কথা। এই কারণেই আসলে আমি আপনাদের সাথে ভিডিওটা সেভাবে করে শেয়ার করতে পারি না। এই যে আমার ভাবি আমাকে মেহেদি দিয়ে দিছে, মেহেদি দেওয়ার পরে এখন মনে হচ্ছে ঈদটা পরিপূর্ণ হলো, কারণ হচ্ছে মেহেদি দিতে পারি নাই এইবার। তো মনটা খুব খারাপ লাগছিল যে আমি অনেকগুলো কোণ নিয়ে আসছি কিন্তু মেহেদি দিতে পারলাম না। তো যাই হোক, আলহামদুলিল্লাহ এখন ঈদটা মনে হচ্ছে যে একদম ফুলফিল হলো। তো ঠিক আছে, ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কাছে অনেক ভালো লাগছে, থ্যাংক ইউ ভাবি, খুব সুন্দর হয়েছে। তো মেহেদির পুরো ডিজাইনটা আপনাদের সাথে শেয়ার করলাম, হাত ভর্তি একদম মেহেদি, আমার কাছে খুবই ভালো লাগছিল। তো এরপরে আবার বাসায় গিয়ে রুমাইসাকে নিয়ে আবার একটু বের হয়েছিলাম। এখন হচ্ছে সন্ধ্যার একটু আগ দিয়ে বের হয়েছি, আমার মেয়ে একটু বাইরে যাবে, এতক্ষণও ঘুমাচ্ছিল, তো ওরা দুজন ঘুমিয়েছিল, এই ফাঁকে আমার একটু হাতে মেহেদি দেওয়া হলো।
আর তারপরে রুমাইসা আবার আমার চাচার খুবই ভক্ত, তো এই যে আমার চাচার সাথেও আবার একটু বাইকে করে ঘুরতে গেল। এত গরম আর এই পানি চলার কথা শুনে মনে হলো যে একটু আসি, পানির মধ্যে একটু হাঁটি। খুব ভালো লাগে, এত ঠান্ডা পানি। এর আগে আপনাদেরকে দেখিয়েছিলাম এখানে ভুট্টা ছিল, আর এখন হচ্ছে ধান, এখানে ধানের চারা দেওয়া হয়েছে। আর এই যে পানি আসছে। ছোটবেলায় এই পানির মধ্যে আমার নুপুর হারিয়ে গিয়েছিল। ছোটবেলায় এই পানির মধ্যে তুমি আসবে, আসো, স্যান্ডেল খুলে আসো, ওপরে খুলে রাখো, রেখে তারপরে আসো। আসো আসো, হাত ধরো, হাত ধরো, হাত ধরো আস্তে। হ্যাঁ দেখো পানির মধ্যে দাঁড়াও, এখানে আসো। হ্যাঁ দাঁড়াও। ঠান্ডা না? ঠান্ডা, কি মজা। ওপর থেকে যদি ছাড়তো তাহলে আরো বেশি ভালো। হ্যাঁ পানিতে ভিজছি আমি, অনেক ঠান্ডা আর ভাল লাগে পা ডুবে। দাঁড়াবা, আসো, খুব শান্তি। দাঁড়াও কাছে দাঁড়াও। এই যে শুধু এখানে একটু পা রেখে দেখো কি শান্তি। দাঁড়াও মা, আমার দিকে তাকাও, মা একটা ছবি করে দিই। তাকাও, তাকাবে না? আমরা কোথায় আসছি? পানি করছো? কি মজা, অনেক মজা, অনেক মজা। এই জামা ভিজে যাবে, জামা ভিজে গেল, যা যা, জামা ভিজে গেল। চলো 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 চলে যাই। তো ধানের মানে জমিতে পানি দেওয়া হচ্ছিল, তো সেখানে আমি একটু এসেছিলাম ঠান্ডা পানিতে একটু পা ডুবিয়ে থাকবো সেই জন্য। তো তারপরে আমার সাথে সাথে আবার আমার মেয়েও এসেছে, আর ও আসার পরে ও যে কি কাণ্ড করলো। মানে প্রথমে তো ও এসেছিল আমার সাথে জাস্ট একটু পানি টানি নিয়ে খেলছিল, এরপরে একদম পুরো গোসল করে ফেলেছে। মানে এত সুন্দর ঠান্ডা পানি, এত ভালো লাগে। আর ছোটোবেলায় আমিও এমনই করতাম, পানির মধ্যে এসে মানে খেলতাম, এই পানিতে আসলে খুব ভালো লাগতো। তো এরপরে আমি একদম বসে পড়েছি পানিতে হাত দেওয়ার জন্য। আর এত গরম, এই প্রচণ্ড গরমে না এরকম ঠান্ডা পানি আসলে খুব ভালো লাগে। তো তারপরে ভাবলাম যে একটু ভিডিও করে নেই, তো আমি আমার এক ভাবিকে দিয়ে বললাম যে একটু ভিডিও করে দাও। তো পানি নিয়ে জাস্ট একটু খেলছিলাম, আর তার সাথে কিন্তু আমার মেয়েও খেলছে। তো মেয়ে কি করেছে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি, আপনারাও মজা পাবেন ওর কাণ্ড দেখে। গ্রাম তো বরাবরই আমার কাছে ভালো লাগে, আর আমার সাথে সাথে আমার মনে হয় আমার বাচ্চারাও গ্রামে অনেক বেশি আনন্দ করে, ওরাও গ্রামকে ভালোবাসে। আমার বড় মেয়ে তো খুবই পছন্দ করে, তো ছোটটাও ইনশাল্লাহ বড় মেয়ের মতোই হবে। আস্তে আস্তে এভাবে আসা যাওয়া করতে করতে ও গ্রাম ভালোবাসতে শুরু করবে। মাই স্যান্ডেল দাও, আরেকটা দাও, আরেকটা দাও। স্যান্ডেল পরতে হবে ওটাকে। দাঁড়াও মা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ওঠো 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 উঠো, দাঁড়াও। ও এইটা নিয়ে তুমি গোসল করবা? করো। মাথায় না, মাথায় না মা, গায়ে দাও, মাথায় দিও না, এমনি খেলো। তো এই ছিল আমাদের আজকের ব্লগ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ব্লগে আবারও কথা হবে, সেই পর্যন্ত এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।